আপনি বলতে পারবেন না আমি তো সাধারণ মানুষ, আমি তো শ্রমিক, আমি তো কৃষক, আমি তো এইগুলো জানি না, এটা বলার কোনো সুযোগ নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর এই জ্ঞানগুলো অর্জন করা ফরজ। তো আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আমি এবং আপনি দ্বীনের নামে যত ধরনের কথা বলবো সমস্ত কথার পূর্বে আমাকে এবং আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এবং আমি এবং আপনি যে আমল করব, ইবাদত করব, ওই ইবাদত সম্পর্কে আমাকে এবং আপনাকে জানতে হবে। যে ইবাদতই আমরা করি না কেন ওই ইবাদত সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানা থাকতে হবে। এবং এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুঁশিয়ারি রয়েছে, যারা ইলম অর্জন করার পর প্রচার করে, এই হাদিস বলে প্রচার করে, বাল্লিগু আনি ওয়ালা ওয়ায়া, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। বাল্লিগু আনি ওয়ালা ওয়ায়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে প্রচার করো। তারা প্রচার করে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিনা এটা যাচাই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আনি ওয়ালা ওয়ায়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে তো প্রচার করতে হবে। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের ঘটনা বলো, তাতে দোষের কিছু নেই, কিন্তু মনে রেখো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটি মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। তো আমি এবং আপনি যে কথা বলবো, ওই কথার পূর্বে যদি আমাদের জ্ঞান না থাকে, জানা না থাকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, আমি এবং আপনি যদি এটা বলে দেই দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা বলার পর আর বলার অপেক্ষা রাখে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা ইমান হচ্ছে শরীয়তের বিষয়, আর দেশপ্রেম ইমানের অঙ্গ কিনা এটা আপনাকে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। তো এরকম ভাবে শরীয়তের নামে আপনি যত কথাই বলেন না কেন, আপনি যদি এই কথা নাও বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই বল থাকবে, কেননা শরীয়ত আপনার উপর নাযিল হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। অতএব আমরা নিজের পক্ষ থেকে কথা বলতে পারবো না, প্রত্যেক কথা পূর্বে আমাকে এবং আপনাকে আলোচনা করতে হবে, না হলে কি হবে? মানে কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জাহান্নামের নিজের স্থান তৈরি করে নিল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটু মিথ্যাচার করবে সে নিজে নিজে জাহান্নামে নিজের জন্য একটি ঘর নির্মাণ করে নিল, থাকার জায়গা নির্মাণ করে নিল। এই জন্য প্রত্যেক কথা বলার পূর্বে অবশ্যই দলিল জানতে হবে, এবং প্রত্যেক কাজের পূর্বে আমাকে এবং আপনাকে জানতে হবে। ইবাদত যেহেতু আমাদের জানতে হবে, আমাদের আপনি বলবেন যে আমার শীতের প্রচুর ক্ষতির সাবধানে কুরবানি সম্পর্কে, সৎ সম্পর্কে আমার ক্ষতির সাবধানে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। আপনি বলবেন সালাতের বিধানগুলো আমি জানি না, সাহসের যা কিভাবে দিতে হয়, তারপরে দ্বিতীয় সালাতের পর কোন দোয়া পাঠ করতে হয় আমি জানি না, আরো যে বিষয়গুলো রয়েছে মাসবুকের সালাত, তারপরে মুসাফিরের সালাত কিভাবে আদায় করতে হয়, সালাতে কসর কিভাবে করতে হয় আমি জানি না, এটা বলার কোনো সুযোগ নেই। কেননা ইবাদত আপনাকে করতে হবে।